নমস্কার, আমি মিতা। নতুন একটা রেসিপি। গরম চলে আসছে, লাউ শাক খেলে খুবই পেট ঠান্ডা থাকে। আর লাউ শাকের অনেক গুণ, ক্যালসিয়াম ভরপুর। লাউ শাক, লাউ ডাঁটা সবজি কী করে বানিয়ে খাবেন, খুবই টেস্টি। একে দিয়ে ভাত খাওয়া যাবে, দারুণ দারুণ লাগে খেতে। একটু কম মশলাযুক্ত খাবার এটা। আমি একটু ভালো করে গুছিয়ে বলি। প্রথমে লাউ ডাঁটা, লাউ শাক কেটে ভালো করে ধুয়ে রেখেছি। প্রথমে আমি হাঁসের ডালের বড়িকে হালকা করে ভেজে নিলাম। তারপরে উচ্ছেকে ভালো করে ভেজে রেখে দিয়েছি। দেওয়ার পরে বড় বড় চিংড়ি মাছ তাকে ভেজে নিলাম। এবারে দেখতে পাচ্ছি রাঙালু, বেগুন, আলু নাড়ছি। আগে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো ভাজা দেখালাম। এই যে লাউ শাক কত সুন্দর সবুজ, খেতেও দারুণ হবে। এইভাবে বানাতে হবে, দেখবেন লাউ শাকে দিয়েই ভাত খাওয়া যাবে। সবসময় মাংস, মাছ এইভাবে মাছের থেকেও খেতে সুন্দর লাগবে এইভাবে রান্না করলে। এই সবজিটাকে লাউ শাক এইভাবে রান্না করলে দারুণ টেস্ট লাগে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়ে নিলাম। নিয়ে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দেবো। সেই সময় সাদা সর্ষে একটু বেটে নেব। এখানে দিলাম ছোলা কড়াই আর খাঁসারি কড়াই। এখন খাঁসারি কড়াই সিজন পাওয়া গেছে, তাই খাঁসারি কড়াই দিয়েছি আর ছোলা ভিজানো দিয়েছি। এবার সিদ্ধ হতে হতে আমার সর্ষে বাটা হয়ে গেছে। এবার এটা হাফ সেদ্ধ পরে এবারে দিতে হবে এই যে বড়ি ভাজা, মাছের ডিম ভাজা, চিংড়ি মাছ, উচ্ছে ভাজা, এগুলো সব তুলে দিলাম। এবার তুলে দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ চাপা দেবো, কারণ কি ছোলা আর খাঁসারি কড়াই আছে, ওই জন্য চাপা দিলে তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে। বেশি কিছু কিন্তু মশলা দিইনি, তবুও কিন্তু দারুণ খেতে লাগবে। ফ্লেভারটা, লাউ শাকের গন্ধটাও সুন্দর উঠেছে। আর চাপা দেবো আবার কিছুক্ষণ। তারপর নামানোর সময় এই যে সর্ষে বাটাকে গুলিয়ে নিয়েছি, সাদা সর্ষে, একে মিনিট 3 রেখে দেবো, ফুটিয়ে নেব। নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলাম। নামানোর কিছুক্ষণ আগে, যেহেতু সর্ষে অনেকটা সময় তিতো লাগে, অনেকে পছন্দ করেন না, তাই খাঁটি সর্ষের তেল একটু সামান্য পরিমাণে নামানোর সময় দিয়ে নামিয়ে নেব।